হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই খুব ভালো করে কাটাও আর খুব ভালো করে ঘুরে বেড়াও। তোমরা যদি ভেবে থাকো সন্ধেবেলা একটা ছোটোখাটো আউটিং করবে, তাহলে কিন্তু চলে আসতে পারো এই বেলুন মঠ। এই বেলুন মঠে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না এবং বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আর তার সাথে সাথে যদি তোমরা বাইকে এসে থাকো, বাইক পার্কিং করার জন্য ব্যবস্থাও রয়েছে। তাই আমি দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি বেলুন মঠের সামনের দিকে। এখানে বেশ অনেকটাই হাঁটতে হয়, তারপর তুমি কিন্তু বেলুন মঠে ঢুকতে পারবে। এবং বেলুন মঠে এসে এই মাঠটাতে দেখলাম সবাই কিন্তু বসে আছে, আর বসে বসে ওখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে পুজো আরতি, সেটাই কিন্তু সবাই দেখছে বা কেউ বসে বসে গল্প করছে। খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে এলে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইবসও কাজ করবে। বেলুন মঠ হচ্ছে এমনই একটা জায়গা যেখানে এলে তোমার একেবারে অশান্ত মন কিন্তু শান্ত হয়ে যাবে এবং সমস্ত বয়সের মানুষেরা এখানে কিন্তু আসতে পারে। আর সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, তুমি ভিতরে না গিয়ে বাইরে থেকে কিন্তু ভিতরে পুজো আরতি হচ্ছে সমস্ত কিন্তু লাইভ টেলিকাস্ট তুমি বাইরে বসে বসেই কিন্তু দেখতে পেয়ে যাবে। আর এখানে এসে কিন্তু তুমি ফটো ভিডিও সমস্ত কিছুই নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর সন্ধ্যের দিক একদম রাত্রি তখন 8টা বাজে, তাই এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে কারণ গেট বন্ধ হয়ে যাবে। তাই আমরাও কিন্তু বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে নিলাম। আমরা কিন্তু সময় পেলেই বেলুন মঠে আসি, আর তোমরাও যদি সময় পাও বা এই সাইডে আসো, তোমরা কিন্তু একবার হলেও বেলুন মঠ ঘুরে যেও এবং কিছুটা টাইম কাটিয়ে যেও। এবং বাড়ি যাওয়ার পথে ভাবলাম এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, কাকুর আগেও খেয়েছি, খুবই ভালো করে, তাই কাকুকে বললাম একটা ঝালমুড়ি বানিয়ে দাও। যেহেতু রাত্রি অনেকটা হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে একটু ডিনার করে যাই। একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করেছিলাম পনির দো পেঁয়াজা এবং তার সাথে নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি। চলো দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।